হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারছো, আজকে আমি সকালবেলার কোনো ভিডিও বানানো হয় না, কেননা সময় পাইনি। তো ঘরের কাজকর্ম করে আবার আমাকে তোমার দাদাভাইয়ের দুটো কাজ করি, তো সেটার জন্য আমাকে যেতে হয় ওই বাড়িতে। তো তার জন্য করা হয় না, সকালবেলাটা হয়ে ওঠেনি। তাই সন্ধেবেলা এখন তোমাদের সামনে এসে ভিডিও করতে, তাও তোমাদের সামনে ভয়েস ছাড়া, ভয়েস ওভার করতে হলো, অডিও ছাড়াই চলে এসেছি। তো এখন কতগুলো বেশ কিছুদিন হয়ে গেল, কতগুলো তোমাদের ভিডিও দিয়েছি, সবই ভয়েস ওভার করে। তো চেষ্টা করব আগামী দিনে তোমাদের সামনে এসে কথা বলার। তো সন্ধ্যেবেলা আমি একটু বেরোবার আছে, তো বেরোবো ভাবছিলাম। তো বেরোবার জন্যই আমি মাথা আঁচড়াচ্ছিলাম, কিন্তু বেরোবো না ভাবছি। আর এখন আর বেরোবো না, কোথাও যাব না। তো চলো তোমাদের সাথে তাই ভাবলাম এই ভিডিওটা শেয়ার করা যাক। আগের বারে তোমরা আমাকে এরকম ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তো আশা করব এবারেও তোমরা আমাকে সেই রকমই ভালোবাসা দেবে। তো আজকে একটু ভিডিওটা আমি অন্যরকমভাবে করলাম। প্রায়ই তো দেখো আমাকে শাড়ি পরে, নাইটি পরে, তো আজকে চুড়িদার পরেই চলে এসেছি। তোমরা ভাবছো আমি কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি, একদমই না। তো যাওয়ার কথা ছিল, কিন্তু যাব না, তো ঘরেই থাকবো। তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক, তাই ভেবে তোমাদের সামনে চলে এলাম এরকম একটা ভিডিও নিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমরা আমাকে এরকমভাবে ভিডিও পেতে চাও, অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব এরকম ড্রেসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। সব সময় না হয়ে উঠলেও মাঝে মধ্যে তো পারবো বন্ধুদের জন্য একটা ভিডিও এইভাবে রাখার। তো সন্ধ্যেবেলা, সন্ধে ঠিক না, সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে। তো আমার সন্ধেবাতি দেওয়াও হয়ে গেছিলো। তো ভাবলাম একটু মাথাটাই আঁচড়াবো। এত মাথাটা এত নোংরা হয়েছে, তোমাদেরকে বললে বোঝাতে পারবো না। আসলে কি বলো তো, আমাদের তো গেঞ্জির কাজ হয়, তো সেই তোমার দাদাভাইয়েরও কাজ হয়। তো সেখানে কারখানায় যাই। চুলের অবস্থা দেখতে পাচ্ছ আমার কী অবস্থা হয়েছে। অনেক দিন যেন চুল কাটা হয় না, তো চুল এখন আমি কাটবও না। তো একটু বাড়ুক, কেন চুলটা একদম পাতলা, তো যাকে বললে নেই বললেই হয়। তো চুল এখন আর কাটবো না আমি। আর ওইখানে কারখানার বসে কাজ করি, তো তার জন্য না এত গেঞ্জির ধুলো, এটা মাথার মধ্যে আগে ভর্তি। আর আমি আর মাথার মধ্যে না কিছু চাপা দিয়ে কাজ করি না, এমনি মাথা খোলাই থাকে, সেইভাবেই কাজ করি। তার জন্য মাথায় অনেক ধুলো পড়ে যায়। তো সেই ধুলোই আর কি মাথায় ভর্তি হয়ে গেছে। মোটামুটি 2-3 দিন গেলেই এরকম ধুলো হয়ে যায়। আর সপ্তাহে একদিন শ্যাম্পু করার সময় যে সপ্তাহে একদিন করবো, এতটাই পরিমাণে ধুলো হয়ে যায়, কী বলবো তোমাদেরকে। আমি তো ভাবি, আমি এবার দিয়ে ভাবছি যে আজকেই সবে আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে মাথাটা আমার কী অবস্থা, ধুলো ধুলো লাগছে। আয়নাতে দেখছি চুলগুলো ধুলো ধুলো হয়ে গেছে। তো ভাবছি যখন দাদাভাইকে বলছিলাম যে এবার দিয়ে আমি মাথায় যেন একটা কিছু চাপা দিয়ে তারপর কাজে বসবো, নাহলে একদম চুলগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি চুলের যত্ন নেওয়া হয় না, একদমই নেওয়া হয় না এখন আর। তো মাঝে মধ্যে শুধু তেলটাই মাখা হয়, এছাড়া আর কিছু করা হয় না। তো চলো, আজ এই ভিডিওটার বেশি বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও, অবশ্যই সেটাও কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আশা করছি ভালো লেগেছে। টাটা।